শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। কারণ হচ্ছে সকালবেলা তো এই কয়েকদিন তো খুব বৃষ্টি হয়েছে, আজকে রাতে হয়েছে যে এখনো বৃষ্টির জল রয়েছেই। তো সারা রাত বৃষ্টি হওয়ার পরে সকালবেলা একটু রোদ উঠছে, অনেকদিন পরে রোদ দেখে খুব ভালো লাগতেছে। সূর্যের তাপটা একটু, কারণ এই কয়েকদিন না বৃষ্টির জন্য একটু শীত শীত করছে, আজকে সূর্যের তাপটা একদম শরীরে লাগতেছে না, ভালোই লাগতেছে। ঠান্ডা ঠান্ডার মধ্যে সূর্যের তাপটা ভালো লাগতেছে। তো সকালবেলা হাঁসগুলা ছাড়ে দেই, চিল্লাচিল্লি করতেছে হাঁসে। দাদা খালি কথাটা কইতে একটু দেরি হয়েছে। না সকালবেলায় খেলবার গেছে। ময়লা তো বাবা, তাহলে দাও টিকিট দেব। ময়লা দাদা তুমি খেলবা বাবা, খালি বাবা কয়ে হারে যে কি কয় দিদি ওই বাড়ির কথা কয়ে হয় না কে। বের করো। ফুটাইছে আমার ছোটবেলায় কত ফুটাইছে। ফুটিয়া শেষ করে লাগছে রে। তো ওই পাশে হাঁস ছাড়া দিয়ে আসলাম, এই পাশে বৃষ্টিতে ঘাস ভিজে রয়েছে একদম। তো গরুরে ঘাস দিতে যাইতেছে। তো এই যে গরুরে দিল, আর গরু তো এই একটা বাড়িতে, আর বাকি যে দুইটা ওই দুইটা হইতেছে চোখে নিয়ে গেছে খোলামেলা জায়গায়। এখন তো চোখের জল শুকিয়ে গেছে এই জন্য। আর এটারে তো নেওয়া যায় না, এইটারে নিতে গেলে এটা ছোটবেলা থেকে ফাল পারে আর কি, লাফায়, এটারে খুইলে নেওয়া যায় না। এটারে এই জন্য যখন থেকে কিনে আনছে তারপরে 2 দিন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু লাফে একদম দড়ি টড়ি ছিঁড়ে চলে যায় দূরে। তারপরে যে বাড়িতে আনছে আর বাহিরে বের করে নেয়, এই জন্য এটারে বাহিরে বের করে না। কিন্তু বাকি যে দুইটা আছে ওই দুইটারে আবার বের করা যায়, তো এই জন্য ওই দুটারে বের করে দিচ্ছি সকালবেলায়। এই যে লিখনের বাবা যেতেছে আবার মুরগিদের খাবার দিতে। ডিম পারছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা ডিম। 8টা ডিম পারছি।
সকালের কাজকর্ম শেষ করে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে হইতেছে 10টা। তো যাইতেছি দুপুরে রান্না করার জন্য কিছু সবজি আনতে। তো এখন যাইতেছে কচু শাক আনতে। না, এটা নেয় না, কচু শাক। আজকে ওই দিন যে পাঙ্কাশ মাছ আনছিল কয়েকদিন আগে, তো এই কয়েকদিন বৃষ্টি আসছিল দেখে বাহিরে যাইতে পারি নাই কচু শাক আনতে। তাছাড়া আরো 2 দিন আগে খাই ফেলাইতাম। তো পাঙ্কাশ মাছের মাথা দিয়ে কচু শাক খাইতে আমার ভালোই লাগে, এই জন্য ভাবছি মাথাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবছিলাম মাথা দিয়ে রান্না করে খামো। তো বৃষ্টির কারণে বাহিরে যেতে পারি নাই, আনতেও পারি নাই। তো আজকে যেহেতু বৃষ্টি নাই, দেখ কেমন করে। তো আজকে যেহেতু বৃষ্টি নাই সেজন্য ভাবছি যে একটু যাই, যে শাক নিয়ে আসি, কচু শাক নিয়ে আসি, তারপরে হচ্ছে রান্না করবো। তো চলেন যাই, কচু শাক নিয়ে আসি। নাম লাখে তুমি কও পাজি ঘনকার। ওই জায়গায় দাঁড়াও, ওই জায়গায় একটু শেষ করে আসি। থাকো বাবা, ওই জায়গায় দাঁড়িয়ে থাকো, যায় না যাও না। জঙ্গলে আয় না। কাইটে নিয়ে হও, খালি ওন থেকে ব্যাগটি নিয়ে হও। বলছি নাও বাবা নাও, ওই যে হয়ে গেছে কেন। তো এই যে কচু কাটা শেষ, কচুগুলো এখন বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে এগুলো আবার ধুয়ে পরিষ্কার করে ছোট করে কাটে নিতে হইব। তো চলেন যাই, বাড়িতে যাই। নিলয় উঠতে হবে নিয়েছিলাম। ও আর মাত বলি ও ঠিকই করবো, আর কাম আছে। না আবার পিছায়। আসো।
কচু নিয়ে বাড়িতে এসে বসছি, ছোট করে কাটে নেই, এই লম্বা থাকতে মানে থাকতে একবার ধুয়ে নিয়ে আইছি, কাটার পরে আরেকবার ধুইলে পরিষ্কার হয়ে যাবো। উপরে কিছু ময়লা আসলো তো ওই জন্য একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তুমি ঘোরাঘুরি শেষ হয়েছে? হ্যাঁ, ঘোরাঘুরি কিসে পাগলামি হল দেখি এদিক ঘুরো তো, এদিকে আসো। এদিকে দেখি দেখি, হ্যাঁ নাচো তো, নাচো একটু, নাচো, নাচ দাও একটু। আসো আসো, যাও 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 যাও, মা দেখে দে, মা মা দেখে না আসো। কি বলছো তুমি? দেখা যায় কি সুন্দর দেখা যায় রে। নীলাই কি বলছে? নীলাই মেয়ে সাজে দিয়ে লাইছে না? ওদিক ঘুরে, ওদিক ঘুরে, জামা পরে পাড়া ঢুকা দিছে। ও বাবা, আর তো ভালো খেতে হয়েছে। কচু কাটে নিছি, প্রথমে তো ভাতও দিতে হইব, তো কচু কাইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন কড়াই দিয়ে দিলাম, একটু ভাত দিয়ে এগুলো সিদ্ধ করে নিতে হইব। লবণ দিয়ে দিই, কাঁচামরিচ, হলুদ, শুকনো মরিচের পাতা, তো সব মশলা দিয়ে দিছি। এখন কচুগুলা ভালো করে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে আস্তে আস্তে রান্না বান্না করবো। এগুলো সিদ্ধ হইতে হয়, একটু সময় লাগবে সিদ্ধ হইতে। কাটাকাটি তো শেষ, এই জায়গায় একটু মশলা বাইটা নিতেছি। কচু শাকে দেওয়ার জন্য এই যে রসুন বাইটা নিছি, আর হচ্ছে মাছের ভুনা করবো। ভুনা করার জন্য এই যে পেঁয়াজ কেটে নিছি, আর হচ্ছে এই যে আদা রসুন পেঁয়াজ বাইটা নিতেছি একসাথে, অল্প দেখে আর ব্লেন্ডার করে বেশি করে ব্লেন্ডার করি, অল্প দেখে বেশি বাইটে নিই।
কি মন করতে করতে এখান থেকে ধাপ পারতে পারছি কি হয়েছে কি সমস্যা কি হ্যাঁ জায়গাটা শাকগুলো এই যে কচু শাকগুলো ভাপে বসা দিয়েছিলাম এই যে সিদ্ধ প্রায় হয়ে গেছে আর একটু হইলেই সিদ্ধ হয়ে যাবে জল উঠছে তো ওগুলো শুকাই করবো সাদা কে এটা যে অঙ্কন আছে ওরা একটাই করবো মনে এমন থেকে আরেকটা পেয়ে আনো মনে সাদা রং করে এটা ভালো না এটা খাইলে সাদা না মনে একটু দেখি কিরকম তাহলে আরেকটা কাছ থেকে পেয়ে নিয়ে যাবো এই সন্ধ্যে গুরস রোদ্রের মধ্যে ঘুরবা নিছ হ্যাঁ নড়ি হাত নিয়ে যদি কজে বাড়ি হাট একবারে নিয়েছি আবার গেছে জামরা যাও ওদিকে যাও জামরা খাবি এমনি না বলে ঘুরবু পর লাগে যাও। নড়ি হাত নিয়ে লাগে নড়ি হাত নিলেতে যাও ওদিকে যাও কইলে বলে জায়গা একবারে জায়গা তোমার কামে যায় মেরে নিলাই বাড়ি নিয়ে এলো ওরে রে জামরা দি মোরে না কো রাখো রাখো নে আরে বস ওরে রাখ পাবিছি সিয়ারে গেছে রাখ ভাত সিয়ারে রাখো সিয়ারে বই কোন যদি বাবা না যে তুই ওরে তুই না জায়গায় দিছে ভাই না ওরে বই ফানে বহ ওনে বাবা রে বই না জায়গা পাই না বহ কাম করে আইছে পায়ে মাটি এটা একটু কানে ধরো কান ধরো একটু কান ধরো আমি কোনো ভুল করছি না কানে ধরো নিচে গেছে না কানে ধরো বস তো এই যে কচু সিদ্ধ বসাইছিলাম একদম সিদ্ধ হয়ে একদম গইলা গেছে আর যতটুকু জল উঠছিল সব শুকিয়ে গেছে এখন এটা নামিয়ে নিয়ে তারপরে মাছের মাথাটা ভাজে নিয়ে আর আজকে আমাদের এখানে কারেন্ট নাই এই জন্য একটু অন্ধকার গরম দিয়ে বৃষ্টি পরে রোদে গরম ছাড়ে তো মাছগুলো ভাজবো কড়াই তেল দিয়ে নেই তো এই জায়গায় মাছের মাথা এনেছি মাছের মাথা আর কিছু চাপা এগুলো দিয়ে রান্না করবো শাক ইলিশ মাছ দিয়ে তো খাইতে স্বাদই লাগে ইলিশ মাছ দিয়ে কচুর শাক তো অন্যরকম খাবার কিন্তু পাঙ্গাস মাছের মাথা তো ভালোই লাগে যারা খাইছেন তারা তো খাইছেন জানেন আর যারা না খাইছেন তারা একবার খেয়ে দেখবেন আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে লবণ তো দিয়ে দিয়েছিলাম হলুদ দিয়ে দিলাম শুকনো মরিচ এখন তেলে দিয়ে দিই মাছের মাথা চাপা তো ভাজতে দিয়েছিলাম তারপরে ভেঙে একদম ভেঙে গেছি মানে কচুর শাকের তো মাছের মাথা ভেঙে দিলে ভালো লাগে তো মাছ ভাজা তো হয়ে গেছে এখন যে রসুনগুলা যে ফেসে রাখছি তো রসুনগুলা দিয়ে দিব আমি এই যে রসুনগুলা দিয়ে দিলাম এখন দিয়ে দিব সেদ্ধ করা কচুর শাকগুলা
আর কচু শাকে হলুদ আমি সব দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। এই জন্য এখন আর কিছু দিব না, আর শুধু মাছের সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর রসুন তো আছে সাথে, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো আমার এই যে কচু শাক রান্না হয়ে গেছে, নামাই নিব। তো আমাদের রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া করতে বসে পড়ছি সবাই একসাথে। নতুন ডাইনিং টেবিলে বসে খাইতে বসলাম। অবশ্য খাওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয় নাই। হ্যাঁ, আজকে প্রথম ভিডিও করেছে। আর আজকে রান্না হয়েছে পাঙ্কাশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর হইতেছে এই মাছ ভুনা, পাঙ্কাশ মাছ ভুনা। খাও খাও বলি, খাও খাও বলি, দেখাই যায় না। অবনি না করবা না, খাইয়ে দিই। ওখানে ঠুমা চায় মাছ তো দিছো না, মাংস ডিম চাই, ডিম। তো ডিম ভেজে দিতে একটা। খাই বলে তুমি জ্বরের মুখে না মনে হয় দেশে মনে হয় ডাইলে ভালো হইতে চাইতে। জ্বরের মধ্যে মরে মরে খান নাকি? রান্নার সময় কইতে ডিম ভাজার কথা, আমি তো ও তো মাছ টাছ খাই দেখে ডিম মাছ বানাতে খাও, মাছ বানাতে খেলাও। নেওয়ার পর খাই দিই, দুইবার খাতে তো খেতে পারবে না। মুখ সেজে গেছে। খাই দিই না, খেলে ওষুধ খেতে পারবে না তো। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা।